হরে কৃষ্ণ। মানুষ যে কর্ম করে তার ফল কিন্তু তাকে ভোগ করতেই হয়। প্রতিটি কর্মেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্থান কাল পাত্রের পরিবর্তনের ফলে প্রতিক্রিয়ার ধরন ও মাত্রায় পরিবর্তন এসে থাকে। মানুষ ভালো বা মন্দ যে ধরনের কর্মই করুক না কেন, তার ফলে তার মনে এক ধরনের বিকৃতি তৈরি হয়। মন সবসময় এই বিকৃতি সরিয়ে পূর্বাবস্থায় ফিরে আসতে চায়। যে বিপরীত প্রতিক্রিয়ার মাধ্যমে মন তার পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাকে বলে কর্মফল ভোগ। এই কর্মফল ভোগের সঙ্গে সঙ্গে হতে পারে, আবার নাও হতে পারে। যে ক্ষেত্রে কর্ম করা হয়েছে কিন্তু ফল ভোগ করা হয়নি, সেই অভুক্ত কর্মফলকে বলে সংস্কার। প্রতি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের মনে নতুন নতুন সংস্কার তৈরি হয়। এই সংস্কার ভোগ 2-4 দিন হতে পারে, 5-10 দিন বা 20 বছর হতে পারে, আবার এই জন্মে নাও হয়ে পরবর্তী জন্মেও হতে পারে। আমাদের প্রত্যেকের মনে জন্ম জন্মান্তরের সংস্কার পঞ্জীভূত হয়ে রয়েছে। এই সংস্কার ভোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ পেতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, না ভুক্তাং ক্ষীয়ত কর্ম কল্পকোটি শতরোপি অবশ্যমেব ভক্তব্যং কীতং কর্ম শুভাশুভম। অর্থাৎ মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে, আর সেই কর্মফল ভোগ করতে যদি 100 কোটি জন্ম লাগে তবুও তাকে বারবার আসতে হবে। অভুক্ত কর্মফল ভোগ করার জন্য জন্ম নিতে হবে, কেননা যতক্ষণ এই কর্মফল ভোগ শেষ না হচ্ছে ততক্ষণ তার মুক্তি বা মোক্ষ কিছুই হবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফল তোমার হাতে নেই। তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো, কিন্তু তার ফল প্রকৃতির হাতে। প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা যে কর্ম করি তা 2 ধরনের, প্রত্যয়মূলক কর্ম ও সংস্কারমূলক কর্ম। কেউ যখন স্বাধীনভাবে স্বইচ্ছায় কোনো কর্ম করে তাকে বলে প্রত্যয়মূলক কর্ম, কিন্তু যেখানে তার কোনো স্বাধীনতা নেই, অবস্থার চাপে পড়ে তাকে বাধ্য হয়ে কাজ করতে হয়, তাকে বলে সংস্কারমূলক কর্ম। যেমন ধরা যাক, কোনো একজন চুরি করলো। চুরি করার সময় ওই লোকটি স্বাধীন ইচ্ছা কাজ করেছিল, তাই এটা তার প্রত্যয়মূলক কর্ম। এই কর্মের ফল ভোগ তাকে কিন্তু করতেই হবে। যতক্ষণ না সেই কর্মফল ভোগ শেষ হচ্ছে ততক্ষণ সেই অভুক্ত কর্মফল তার মনের সংস্কার রূপে থেকে যাবে। এখন এই সংস্কার কাল পরিপক্ক হয়ে অনুকূল পরিবেশ পাওয়া মাত্রই সে হয় পুলিশের হাতে ধরা পড়বে, অথবা অন্য কোনো প্রকার শাস্তি পাবে। এইভাবে সে অবস্থার চাপে পড়ে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করবে। এখানে তার স্বাধীন ইচ্ছা কাজ করে না, তাই এটা তার সংস্কারমূলক কর্ম। মানুষের ক্ষেত্রে এই সংস্কার 3 ধরনের হয়ে থাকে। জন্মগত সংস্কার, 1 বা একাধিক পূর্বজন্মের অর্জিত বা সৃষ্ট সংস্কারকে এই জন্মের জন্মগত সংস্কার বলে। 2 হচ্ছে অর্জিত সংস্কার। এই জন্মের প্রত্যয়মূলক কর্মের দ্বারা যে সংস্কারকে অর্জিত, সেটাই হলো অর্জিত সংস্কার। আর 3 নম্বর হচ্ছে আরোপিত সংস্কার। যে দেশ, জাতি, সমাজ বা পরিবেশ মানুষ জন্ম নেয়, লালিত পালিত হয়, বা যে পরিবেশে মানুষ থাকে সেই পরিবেশ দ্বারা প্রভাবিত বা সৃষ্ট সংস্কারকে বলে আরোপিত সংস্কার। যেমন কোনো ছেলে বস্তিতে জন্ম নিয়েছে আর তার বাবা মা খুব ঝগড়াটে, তাহলে ওই ছেলেও কিন্তু বড় হয়ে ঝগড়া গালাগালি করতে শিখবে। এটা তার বাবা মায়ের পরিবেশ দ্বারা আরোপিত সংস্কার। হরে কৃষ্ণ। আমাদেরকে সেই কর্মের ফল কিন্তু ভোগ করতে হবে। কর্মের ফল থেকে কিন্তু কেউ বিচ্যুত হবে না, তাই কর্ম আমাদেরকে সঠিক করতে হবে। সকল প্রকার পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে। সকল প্রকার কুকর্ম, অযাচিত কর্ম, সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। তবেই আমরা কিন্তু প্রকৃতিরূপে ভালো থাকতে পারবো। আমরা আমাদের অজান্তে কত পাপ কর্ম করে ফেলি, যার ফলে কিন্তু আমরা ভুগতে থাকি। জেনে শুনেও কিন্তু আমরা অনেক পাপ কর্ম করি, যার জন্য কিন্তু আমাদের সারা জীবন চোখের জল ফেলতে হয়।
সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। কুকর্মকে এড়িয়ে চলুন, কর্ম এমন করুন যাতে আপনার মঙ্গল হয়, এমন কর্ম করুন যাতে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।